হ্যালো এভরিওয়ান, রামাদান মুবারক। রোজার ব্লগ আপলোড দিব করতে করতে অলমোস্ট 15 রোজায় চলে এসেছি। আসলে রোজার মাসেও আমার ছুটি নেই, আমাকে প্রতিদিনই ল্যাবে যেতে হয়। অলসো আমার একটা কোর্সও ছিল, সেটাও কমপ্লিট করতে হয়েছে। তো ব্লগ আপলোড করার সময় পাইনি, যেহেতু প্রায় প্রতিদিনই আমাকে বাইরে বের হতে হচ্ছে এবং এক এক দিন এক এক জায়গায় ইফতার করছি। তো আমি চিন্তা করলাম আমি একসাথে 4 দিনের ইফতারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। প্রথম দিন আমি তোমাদের সাথে আমি যে নরসিংদী গিয়েছিলাম এবং সেখানে আমি কিভাবে ইফতার করলাম সেটা শেয়ার করছি। আমার মামি আমাদের জন্য অনেক অনেক ইফতার আইটেম রেডি করেছিল। আমি যে ইফতারগুলো খেতে অনেক পছন্দ করি, যে আইটেম আমার খুব বেশি পছন্দের সেগুলো তৈরি করেছিল। আমার এখানে আসতে আসতে লেট হয়ে গিয়েছে। আমি আর পিয়া, মাহির আমরা 3 জন শুধু এসেছি। তো আমি দেখলাম মামি আমাদের জন্য চিলি চিকেন, ফ্রাইড রাইস অ্যান্ড ইফতারের যে ভাজা পোড়া আইটেমগুলো আছে সেগুলো বানাচ্ছে। আমি আসতে আসতে দেরি করে ফেলেছি, তাই সব ক্লিপ আসলে নিতে পারিনি। আর যেহেতু এটা শুধু ইফতারের ব্লগ, তাই এই ব্লগে আসলে সব কিছুর রেসিপি আমি তোমাদেরকে দেখাতে পারছি না। কোনো একটা ব্লগে আসলে আমি স্পেসিফিক্যালি রেসিপিগুলোও দেখাবো। এই চিলি চিকেনটা খুবই মজা হয়েছিল অ্যান্ড অলসো মামি খুব স্পেশাল করে একটা হালিম বানিয়েছে। আর ফ্রাইড রাইসটাও অনেক ভালো ছিল। নর্মালি আমি বাসার ফ্রাইড রাইস খাওয়াটাই বেশি প্রেফার করি। এই হালিমের কথাটা কি আর বলবো, আমার খাওয়া বেস্ট হালিম এভার। এমন করতে করতে ইফতারের সময় প্রায় চলে এসেছে অ্যান্ড লাস্টলি হালিমটাকে মামি একটু গার্নিশ করে নিয়েছিল। এইটার কারণে হালিমের টেস্টটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। প্রায় আজানের সময় হয়ে গিয়েছে, সবাই মিলে একসাথে বসে গিয়েছি ইফতার করতে। যদিও ফ্রাইড রাইস সহ অনেক কিছু ছিল, বাট ইফতারে আমি মুড়ি মাখাটাই খুব বেশি প্রেফার করি। আমার কাছে ভাজা পোড়ার সাথে সাথে মুড়ি মেখে খেতে অনেক ভালো লাগে, মানে ট্রেডিশনাল বাঙালি ইফতার যেটাকে বলে আর কি। তো এসব করে তারপরে আমরা হালিম খেলাম। হালিম খাওয়ার আগে একটু নামাজের বিরতি নিয়েছিলাম, কারণ ইফতার খেয়ে আমার পেট এত ভরে গিয়েছিল, একসাথে আসলে এত খাবার খাওয়াও যায় না। অ্যান্ড লাস্টলি একটা মজাদার চা খেয়ে আমাদের ইফতারটা শেষ করেছিলাম। এইটা সেকেন্ড ডে। এই দিন আমি একদম ক্লান্ত আর বিধ্বস্ত হয়ে আমার ল্যাব থেকে বেরিয়েছি। আজকে আমরা বাইরে ইফতার করব, খোলা আকাশের নিচে ইফতার করব। আমাদের আসলে প্রতি বছরই আমার পিয়ার এবং তাজিনের এরকম একটা প্ল্যান থাকে, আমরা একদিন ইডেনের মাঠটাকে চুজ করি ইফতার করার জন্য। তো এই তো বাসা থেকে ব্যাগ প্যাকেজ করে অনেক কিছু নিয়ে চলে এসেছি। কিছু আইটেম আমরা কিনেছিলামও, কিন্তু সময় স্বল্পতার কারণে তেমন করে ভিডিও করা হয়নি। আসলে 3 জন 3 রকমের প্লেস থেকে এসে একসাথে গ্যাদার হয়ে একসাথে ইফতার করাটাই আমাদের জন্য খুব বেশি টাফ হয়ে যায়। তাও যে এত এত ব্যস্ততার মাঝেও আমরা এই ট্রেডিশনটা ধরে রাখতে পেরেছি। 3 জন যে 3 কোণা থেকে চলে আসি, এটা আসলে আন্তরিকতার টানেই আমরা আসতে পারি। এরপর আমরা সব রকমের ইফতার আইটেম যেগুলো কিনেছিলাম, অলসো বাসা থেকে নিয়ে এসেছিলাম, এগুলো একটু সার্ভ করছিলাম। একসাথে এতদিন পরে ইফতার করব, এটা আসলে খুবই ভালো লাগছিল। আমরা তো তাও ফ্যামিলিতে ইফতার করি, কিন্তু আমাদের যে তাজিন, সে তার হোস্টেলে থেকে ইফতার করে। তো তাকে আসলে একটু সময় দিতে পেরে একসাথে ইফতার করতে পেরে খুবই ভালো লাগছিল। আমরা সব কিছু সার্ভ করে তারপর আজানের জন্য অপেক্ষা করছিলাম। এটা সত্যিই খুব একটা দারুণ অনুভূতি। এরকম খোলা আকাশের নিচে তো আসলে বসে ইফতার করা হয় না। আমাদের পাশাপাশি আরও অনেকগুলো টিম এসেছিল, তারাও তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ইফতার করছিল। প্রতিবারের মতন এবারও মানুষের সংখ্যা অনেক ছিল। সবার সাথে একসাথে বসে এরকম ইফতার করার আনন্দই কিন্তু অন্যরকম। আজান দিয়ে দেয়, তারপরে আমরা ইফতার শেষ করি এবং আমাদের আসলে ইফতারের ফিনিশিং মানেই 1 কাপ চা খেতে হবে। বাসায় যেয়ে চা খাবো এসব ভাবতে ভাবতেও আমরা ইডেনের ক্যান্টিনে চলে যাই এবং সেখান থেকে একটু লিকার বাড়িয়ে দুধ চা অর্ডার দিই। তারপর দুধ চা খেয়ে বের হলাম। তারপর মনে হলো খুব গরম পড়েছে, একটু একটা লেমন ললি দিয়ে আমাদের ইফতারটা শেষ করি। এই ইফতারটা সত্যিই মনে রাখার মতো একটা স্মৃতি ছিল। এইটা আমার ডিপার্টমেন্টের ইফতার। প্রতি বছরের মতন এইবারও বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ইফতারের দাওয়াত পেয়েছিলাম। প্রতি বছর তো ক্যাম্পাসে থাকা অবস্থায় এইসব প্রোগ্রামে যেতামই। এইবার আসলে কর্মব্যস্ততার মাঝেও একটু সময় বের করতে হয়েছে, যেন সবাই একসাথে ইফতারটা করতে পারি। এইটার খুব একটা ক্লিপ নেওয়া হয়নি, কারণ সবাই একসাথে এতদিন পরে দেখা হয়ে কথা বলে আড্ডা করে একদমই সময় শেষ হয়ে গিয়েছিল। এটা আজকের ব্লগের লাস্ট ইফতার। এই ইফতারটা ছিল আমার বেস্ট ফ্রেন্ড নিপার বাসায়। ওর বাসায় আমি গিয়েছিলাম লাস্ট ডে। যে দেখলাম আন্টি আমার জন্য অনেক কিছু বানিয়েছে। আন্টি এত আন্তরিক ছিল এবং আমাকে এত যত্ন করে আপ্যায়ন করে খাইয়েছে, আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম বারবার। উনি আমার জন্য স্পেশাল ক্ষীরটা বানিয়েছিল। লাস্ট টাইম ওদের বাসায় যেয়ে আমি এই ক্ষীরটা খেতে পারিনি, তাই আন্টি এবার আমার জন্য আলাদা করে এটা বানিয়েছে। এত এত ইফতারের আইটেম উনি নিজ হাতে করেছে, আমি আসলে আন্টির কাছে খুবই কৃতজ্ঞ। আর এইভাবেই ইফতারের ব্লগটা শেষ করছি। একসাথে তোমাদেরকে সবগুলো ইফতার দেখিয়ে দিলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা।